স্যার দেখলেন তো, আপনি নিজেই দেখলেন তো আমার সম্পর্কে ওর কত অভিযোগ। আমার তো মনে হয় এত অভিযোগ নিয়ে থাকা ভালো নয়, আমার মনে হয় ভালো নয়। তুমি কিন্তু আমায় জেদের মধ্যে ফেলে দিচ্ছ মা, আমাকে জেদ করিও না প্লিজ। আমি তোমাকে জেদ করাচ্ছি না, তোমার জেদ বরাবরই ছিল আর আছে। তুমি কোথায় জেদ দেখাবে আর কোথায় জেদ দেখাবে না সেই সিদ্ধান্তটা তোমারই নেওয়ার উচিত। আমার বলা কিংবা না বলাতে কিছু যায় আসে না। বললাম তো, যে মেয়েটাকে নিয়ে তোমরা এতগুলো কথা বলছো, এত কথা হচ্ছে, সেই মেয়েটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো দোষ নেই, আর আমিও নির্দোষ, আমি কিচ্ছু করিনি। কার দোষ আছে আর কার দোষ নেই সেটা আমি তো জানতে চাই না। বললাম যে অনুলেখা দিকে নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, সে আমার কেউ হয় না, তো তাকে নিয়ে আমি কনসার্ন নই। তাই তার দোষ আছে না গুণ আছে সেটা আমি কিচ্ছু জানতে চাই না। না, আমার জানানোটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, তাই আমি জানালাম। তার কারণ ও আমাদের রিলেটিভ, আমি সেই হিসেবে জানি। আমাদের বাড়িতে কোনো রিলেটিভ আসতেই পারে, আমাদের কোনো রিলেটিভকে দেখে তুমি যদি মুখ বার করে চলে আসো, আর তাহলে যে আমারও সম্মানহানি হয়, আমারও যে মাথা হেঁট হয়ে যায়, এটা বোঝার মতো ক্ষমতা তোমার নেই মোমো। দেখছো তো আমার কত লিমিটেশন। তারপরে আমাকে ওই বাড়িতে ফিরে যাওয়া তো বলা উচিত নয়। স্যার, অনর্থক সময় নষ্ট করে তো কোনো লাভ নেই, আমাকে ফিরতে হবে। দিদি চিন্তা করবে, আর তাছাড়া আমার সামনে পরীক্ষা, আমি সময় নষ্ট করতে চাই না। আরেকটা কথা, পরীক্ষা অবধি আমি এইসব বিষয়ে আলোচনা করতে চাই না। তোমার পরীক্ষার প্রিপারেশন কেমন হয়েছে? যে আমার প্রিপারেশন নিয়ে সব থেকে বেশি মাথা ঘামাতো, সে একবারও জিজ্ঞেস পর্যন্ত করেনি আমার প্রিপারেশন কেমন হয়েছে। তবু স্যার আপনি তো করলেন। হয়েছে স্যার, মোটামুটি হয়েছে। যারা তো জেদ না, সে কখনো বড় হতে পারে না মোহ। যার মনটা এত ক্লোজ, তার পৃথিবীটা ক্রমশ ছোট হয়ে আসে, বুঝেছ? আমি কোনোদিনও কারোর কাছে বড় হওয়ার প্রতিজ্ঞা করিনি। তবে হ্যাঁ, আমি লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াবো এই প্রতিজ্ঞা আমার বরাবরই ছিল আর আছে, আর আমি সেটাই করব। আমাকে যদি কেউ লেখাপড়ায় হেল্প না করত তাহলেও আমি ভালো রেজাল্ট করতাম, আর যারা আমাকে হেল্প করেছে সেটা আমার কাছে উপরি পাওয়া। তার মানে এমন নয় যদি আমাকে কেউ হেল্প না করত আমার পরীক্ষার রেজাল্ট খারাপ হতো। আমি লেখাপড়া ভালোবাসি, পড়া যতই কঠিন হোক না কেন, কোনো না কোনো স্যার আর ম্যামকে ধরে আমি ঠিক সেটা বুঝে নিতাম। স্যার আপনি চিন্তা করবেন না, সন্ধে হতে চলল, আমি আসছি। দেখলে বাবা, দেখলে তুমি অনেক আশা নিয়ে ডাকতে এসেছিলে না, মুখের ওপর না বলে দিয়ে চলে গেল। অবশ্য তোমার এটা দেখা দরকার ছিল যে ও তোমার এই কিছু বলা বা অ্যাপ্রোচ করাকে কোনো সম্মান করে না। হ্যাঁ, এটা তোমার বোঝা দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, এটা আমি বুঝে নেব, এটা নিয়ে তোমার কথা বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু বাবা হিসেবে তোমাকে একটা কথা আমি বলছি, মোড়ের প্রতি তোমার আচরণ অনেক বদলে গেছে। এমনি এমনি বদলায় না বাবা, বদলের উত্তরই বদলায়। সেটা আমি বলতে পারবো না। আমার খুব খারাপ লাগছে যে এ কটা দিনের ভেতরেই তোমাদের সম্পর্ক এত খারাপ জায়গায় এসে দাঁড়িয়েছে। ঠিক আছে, মোহর যখন পরীক্ষা নিজের বাড়ি থেকেই দিতে চাইছে তখন আর আমি ওকে জোর করব না। যাকে শঙ্খ, তুমি যাবে? তাছাড়া কি করবো, আমারও তো কাজ শেষ হয়ে গেছে। না, আমি গাড়ি এনেছি, আমি মোহরকে দিদির বাড়িতে পৌঁছে দিয়ে তারপর যাব। ওকে, তুমি তোমার মতো যাও, আর আমার তো আলাদা গাড়ি, আমি আমার মতো বেরিয়ে যাব। হ্যাঁ, ওই তো অনুলেখা দিয়ে ওয়েট করছে না ওর জন্য। আসার সময় তো দেখলাম ও তো নিজেই বলল আই এম ওয়েটিং ফর শঙ্খদা, সেখান থেকেই জানলাম।
স্যার আপনি যাবেন তো? ওই মেয়েটা যে কেন শুধুমাত্র তোমার গাড়ির জন্য ওয়েট করে আমি সেটা বুঝতে পারি না। এখানে ছোটু আসে, ছোটুর গাড়িতে চলে আসতে পারে, আমি আসি, আমার কাছে তো কোনোদিন লিফট চায় না। লিফট নেয় বাবা, ওই গাড়িতে যেতে যেতে অনেক রকমের পড়াশোনার আলোচনা হয়, ও সাবজেক্ট নিয়ে আলোচনা হয়, এটাও তো একটা পয়েন্ট। আর কি কারণে লিফট নিতে পারে তোমরাই বলো না। আর যদি বা লিফট নেয় তার মধ্যে প্রবলেমটা কোথায়, এর মধ্যে কি সমস্যা আছে আমি তো সেটাই বুঝতে পারছি না। বুঝবে শঙ্কর, একদিন তুমি সব বুঝবে, কিন্তু আমার ভয় যে যেদিন বুঝবে সেদিন বেশি দেরি না হয়ে যায়। চল চলো মোর, আমরা যাই। হ্যালো হ্যালো, আর কিছুদিন আগে হলেও ভাবতাম এ তোমার ফোন। আজ এই কথা বলতে পারছি না, কারণ আমি জানি আগে তুমি আমার সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে যেভাবে ছিলে আজ আর নেই। কিন্তু কে ফোন করছে এত রাতে? হ্যালো, কে বলছেন? এত রাতে এই পৃথিবীতে আর কে তোমাকে ফোন করতে পারে মোহর? তুমি কি ইচ্ছা করে বুঝতে চাইছো না? না তুমি যে বুঝেছো তা তুমি জানাতে চাইছো না? কোনটা? হয়তো আমি ওভার রিঅ্যাক্ট করছি, হয়তো আমি আমার অভিমানকে বোঝাতে পারিনি, কিন্তু তুমিও কি কম রিঅ্যাক্ট করছো? তুমি কি ওভার রিঅ্যাক্ট করোনি? তুমি আমাকে না বলে কোথাও চলে যেতে পারো, এ আমি এখনো বিশ্বাস করতে পারি না মোর। আর বিশ্বাস করতে পারি না বলেই তোমার দিদির বাড়ি যাওয়া হয়নি আমার। তুমি জানো না, তুমি জানো না আমার কত ফাঁকা লাগে। আমার সম্পর্কে যে যাই বলো, তুমি কখনো বলতে পারো তোমার আমার সম্পর্কের মধ্যে যে বিশ্বাস, সে বিশ্বাসই তো মূল সেতু মোর। সেই বিশ্বাস যদি হারিয়ে যায় আমরা কি নিয়ে থাকবো, কি নিয়ে থাকবো মোর? আরে কে বলছেন, উত্তর দিচ্ছেন না কেন? আশ্চর্য তো। তার মানে আপনার কোনো প্রয়োজন নেই, তাই তো? শুধু শুধু মানুষকে এত রাতে বিরক্ত করার জন্য আপনি ফোন করেছেন। আমি ফোনটা রাখছি। আমি অকারণে বিরক্ত করার জন্য তোমাকে ফোন করেছি। তুমি তো ভালো মতোই জানো যে ফোনটা আমিই করেছি। তা তুমি ফোনটা কেটে দিলে, রেখে দিলে ফোনটা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি ফোনটা করবো না ফোন। আচ্ছা,
ও কি আমায় ফোন করছে? আমি যখন এতটা কষ্ট পাচ্ছি, ও নিশ্চয় পাচ্ছে। ভুলে যাওয়া কি এত সহজ? আমি কি একবার ফোন করবো?